ভিউয়ার্স, আপনারা যারা অপেক্ষা করতেছিলেন যে আগুনে পুড়ে নিহতদের লাশের আপডেট দিব আমরা, তো এই মুহূর্তে আমরা আছি মানকুয়াতে। আমাদের নজরুল ভাই খাজুরা উনি গিয়েছিলেন মর্গে, সমাসি হসপিটালে। তো ওইখানে দেখার ব্যবস্থা হয়নি। তো আমাদের একজন সুপরিচিত হাফেজ আব্দুল্লাহ নামে আছেন জামাই, আমাদের এখানকার পরিচিত। তো উনি দায়িত্বে আছেন এবং এমবাসির টিম দায়িত্বে আছেন, উনারা যোগাযোগ রাখতেছেন। তো ইনশাল্লাহ আমরা হয়তো আগামীকাল লাশ দেখার সুযোগ পাবো। এ পর্যন্ত আমরা জানতে পারছি 9 জন ব্যক্তিকে লাশ শনাক্ত করা সম্ভব। 16জনের নাম আমার কাছে আছে, আমরা আকামা পাসপোর্ট নাম্বার সবকিছু পাইছি। এর মধ্যে 9 জনের দায়িত্ব আমার কাছে আছে, আর 6 জনের দায়িত্ব 7 জনের দায়িত্ব আছে বাবু ভাইয়ের কাছে। তো নজরুল ভাই ওখানে গিয়েছিলেন, তো উনি কি শুনে আসছে একটু আমি শোনার চেষ্টা করতেছি ওনার কাছে। নজরুল ভাই, আপনি ওখানে যায় কি শুনলেন, যে দেখা করার ব্যবস্থা হয়েছে কিনা, ওদেরকে বলার পরে কি বললো? আমরা ওখানে যাওয়ার পরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করবো, ডাক্তারের সাথে জিজ্ঞেস করলাম। তোরা একটা প্রশ্ন বারবার ঘুরে ঘুরে একই পদে বলে যে আপাতত 9 জনের শনাক্ত করা হয়েছে, আর বাকি যে 6 জন তাদের এখনো কোনো শনাক্ত ব্যবস্থা হয় নাই। তাদের ডিএনএ টেস্ট করতে হবে, তাদের রিপোর্ট আসলে বাকি সবগুলো একবারে হয়তো একদিন ওরা দেখানোর জন্য অনুমতি দিতে পারে। এখনো অনুমতি কবে দিবে এটা এখনো ডিক্লেয়ার হয় নাই। আর অনুমতি দিয়ে যদি দেখা যায়, সম্ভব হলে পারা হয়তো জানান যাবে যে অমুক দিনে হয়তো দেখাবে, সেদিন আমরা হয়তো যাব, যা দেখা করতে পারবো। এ পর্যন্তই আপাতত আপডেট আছে। ঠিক আছে, ধন্যবাদ। আর আমি তো সবসময় যোগাযোগ রাখতেছি, আমার কাছে সাংবাদিক এবং এমবাসি টিম এবং হসপিটালের টিমের সাথে যোগাযোগ আছে। তো ওনারা জানাইছে ইনশাল্লাহ আগামীকাল হয়তো দেখা করার সুযোগ হবে। আর যখন যেখানে যাওয়ার প্রয়োজন, আমার দায়িত্বে যে 9 জন লোক আছে আমরা সবাই একসাথে আছি, আমরা যাব ইনশাল্লাহ। আর বাবু ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে, উনিও বাকি 7 জনের ব্যবস্থা করতেছে। তো আপনারা সবাই চিন্তা করবেন না, দোয়া করবেন যেন আল্লাহ নিহত ব্যক্তিদেরকে খুব তাড়াতাড়ি দেশে পৌঁছানোর ব্যবস্থা করতে পারি। আর সবাইকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। আপনারা সবাই ধৈর্য ধরুন। আর অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনারা ধৈর্য ধরুন। আর সবকিছুই আল্লাহর হাতে, আসলে আমাদের হাতে কিছুই না। শুধু দোয়া করবেন আমরা যেন খুব তাড়াতাড়ি এই লাশগুলোর একটু ভালো ব্যবস্থা করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।